মাত্রই আমার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ বলবে আর কাহার রূপ ধারণ করে থাকতে পারি না, বন্ধু যেহেতু সিজদায় পড়ে গেল আমি আল্লাহ রহিম হয়ে গেলাম। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিবে আমার নবীজিকে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু। বুখারী শরীফের হাদিস শাফাআতের অধ্যায়ের মধ্যে আসছে ইরফা রাসাকা। হাবিব আমার, দোস্ত আমার, আপনি কেন আজকে সিজদায় পড়ে কাঁদ? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার প্রায় 1 বছর পরে আমার নবীজি মদিনা শরীফের 2টি পাহাড়ের মাঝখান দিয়ে একটা চিকন রাস্তা, যেটাকে গিরিপথ বলা হয়, কি বলা হয়, 2টি পাহাড়ের মধ্যখানে একটা চিকন রাস্তা দিয়ে আমার নবী হেঁটে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম মসজিদের নববীর মধ্যে অপেক্ষা করতেছেন আমার নবীজির জন্য। নবী যখন চিপা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে পাহাড়ের 2 পাশ থেকে ইহুদিদের 10 থেকে 12টা যুবক আমার নবীর সামনে এসে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় গেলেন। তারা যখন দাঁড়ায় গেল আমার নবীর সামনে, আমার নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, তোমরা আমার রাস্তা কেন আটক করেছো? তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আমি জানা মতে তোমাদেরকে কোনো দিক দিয়ে কোনো কষ্ট দেই নাই, তোমরা কারা, কোথায় থেকে এসেছো, কেন আমার রাস্তা আটক করেছো? ইহুদিদের 10 থেকে 12টা যুবকদের মধ্যে একটা ছেলে বড় শক্তিশালী পালোয়ান যুবক সামনের দিকে আসতেছে। সামনের দিকে যখন অগ্রসর হইতেছে, আস্তে আস্তে একেবারে আমার নবীর কাছে, নবীজির কাছে এসে দাঁড়ায় বলে, ওগো নবী মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমরা আপনাকে মারার জন্য আটক করি নাই, আমরা আপনার সাথে এখানে যুদ্ধ করার জন্য আপনাকে আটক করি নাই, আমরা আপনার সাথে এখানে কোনো তর্ক বিতর্ক করার জন্য আপনাকে আটক করি নাই। বলে, তাহলে কিসের জন্য আমার রাস্তা তোমরা আটক করেছ? আমাকে যেতে দাও, আমার সাহাবায়ে কেরাম আমার মসজিদের মধ্যে অপেক্ষায়। বলে, বেশি সময় লাগবে না, আপনাকে একটা প্রশ্ন, আপনার কাছ থেকে একটা প্রশ্ন জানার জন্য আমরা আপনাকে আটক করেছি, এর চাইতে বেশি কিছু নয়। আমার নবী বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্নটা করব তার আগে আমরা একটা কমিটমেন্ট করে নেই, চুক্তি করে নেই। এই পৃথিবীর কত বৈজ্ঞানিক, মহাবৈজ্ঞানিককে, কত ব্রেনিশ মানুষকে জিজ্ঞেস করলাম, এই প্রশ্নটা কেউ তার সঠিক সমাধান দিতে পারে না। সবাই বলছে আমরা সেটার সঠিক সমাধান দিতে পারবে না, তবে যিনি সঠিক সমাধান দিতে পারবে তিনি হলো মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবী বলে, মা সুআলুকুম, তাহলে তোমাদের প্রশ্নটা কি? বলে, প্রশ্নের সঠিক জবাব যদি আপনি দিতে পারেন, যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যুক্তিযুক্ত হয়, আপনার প্রশ্ন যদি আমাদের পছন্দ অনুযায়ী হয়, আমরা কথা দিলাম একজনও আর কাফের থাকবো না, ইহুদি থাকবো না, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে, তাহলে তো আমার একটু এখানে লেট করারই দরকার। আমার নবী বলে, ঠিক আছে, মা সুআলুকুম সালু আন্নি উজিবু লাকুম, তোমরা তোমাদের প্রশ্ন করো, আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তখন যুবক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের কোরআনে নাকি আছে, আপনিও নাকি বলেছেন এই সুন্দর পৃথিবী একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই পৃথিবী নাকি একদিন ভেঙে মিসমার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অথচ এত মজবুত পৃথিবী সেটা কিভাবে ভাঙবে?
এটা তো আমাদের বুঝে পড়ে না। শুনছি আপনি নাকি বলছেন কিয়ামত নামে কোনো কিছু একটা হবে। তবে যদি কিয়ামত হয়ে থাকে আমাদের গ্রন্থগুলোর মধ্যেও আমরা পেয়েছি, কিন্তু আমাদের এটা বুঝে পড়তেছে না, আপনি একটু বুঝাইয়া দেন। তবে আপনি বলছেন কিয়ামত হবে, যদি কিয়ামত হয়ে থাকে আমাদের এক নাম্বার প্রশ্ন হলো মাতা সাআ, এই কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ। প্রশ্নটা কঠিন নাকি সহজ? আপনারা ঘুমায় আছেন, সবাই বলেন প্রশ্নটা কঠিন না সহজ? আপনাদের কাছে সহজই লাগতে পারে, কারণ আমরা জানা জিনিস সহজই, জানা প্রশ্ন যেটা জানা এটা সহজ না। আমাদের দেশে অধিকাংশ মৌলবীরা একখান কথা বলে, হাদিস বলে যে জিব্রাইল এসে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন? জিব্রাইল বলছে, আমার নবী বলছে, জিব্রাইল এই ব্যাপারে আমি জানি না তেমন কিছু, তুমি যদ্দূর জানো আমি অদ্দূরই জানি। জোরে কর না নাউজুবিল্লাহ। এগুলো মূর্খ, এগুলা জাহেল, কোরআন হাদিসের সঠিক জ্ঞান এদের কলবে নাই। আমার ভাইয়েরা, নবী জানে কি জানে না এটা পরে আসতেছে, আপনারা কদ্দূর জানেন দেখি? কিয়ামত হবে তো মনে হয় এই সফর মাসে না, না রমজান মাসে? কিয়ামত কোন মাসে হইব কোন না? জি সবাই বলেন মুহররম। নবী জানে না, আপনারা দি জানেন? আমার ভাইয়েরা, মুহররম মাসে, আচ্ছা ঠিক আছে মাসটা পাইল, মুহররম মাসে তো সোমবারে কিয়ামত হবে না মঙ্গলবারে? জি সবাই কষ্ট লাগতেছে মনে হয় আমি বসাতে। কি বারে? শুক্রবারে। জোহরের নামাজের পরে না ফজরের? মাগরিবের ওয়াক্ত? ওরে বাবা, 12 জানে ওয়াক্তও জানে, তে জানেন দি আপনারা সব, আপনারা দি সব জানেন। যেই হুজুর কইতেছেন নবী জানে না, এই হুজুর নিজেও জানে শুক্রবারে কিয়ামত, এই হুজুর নিজেও জানে মুহররমে কিয়ামত, এই হুজুর নিজেও জানে আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমে কিয়ামত। হুজুরে জান না, ও কোন নবী জানে না। ভাই তোমার শত্রুতা তো নবীর সাথে হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানলেন কিভাবে? আপনারা সেভাবেই জানেছেন। কিয়ামত কখন হবে এটা আমাদের কাহারও জানা ছিল না, উম্মতে মুহাম্মদের জানা ছিল না। মুস্তাফার জবানে বের হয়েছে কিয়ামত মুহররমে, বিশ্বাস করেছি কিয়ামত মুহররমে, তারিখ বিশ্বাস করেছি 10 তারিখ। মুস্তাফার জবানে বের হয়েছে 10 তারিখ, বিশ্বাস করে নিলাম 10 তারিখ। নবী মুস্তাফার জবানে বের হয়ে গেছে শুক্রবার, বিশ্বাস করে নিলাম শুক্রবার। মুস্তাফার জবানে বের হয়ে গিয়েছে আসরের থেকে মাগরিব পর্যন্ত, বিশ্বাস করে নিলাম আসর থেকে মাগরিব পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই প্রশ্ন যখন নবীর কাছে করছে, আমার নবী একটা আদত মোবারক ছিল যে আল্লাহর ওহির হুকুম ছাড়া তিনি কিছু বলতেন না। কি করতেন না? যে মাত্র প্রশ্ন করে যে মাতা সাআ, কিয়ামত কখন, আমার নবী একটু চক্ষুটা বন্ধ করছে। আমার আল্লাহ বলে, হাবিব আপনি তো জানেন, তবে একটু অপেক্ষা করেন। এটার আরো সুন্দর ব্যাখ্যা দিতে পারতাম, আমার সময় কম থাকার কারণে। জিব্রাইল তুমি কদ্দূর জানো, তুমি যদ্দূর জানো আমি অদ্দূর, এটার ব্যাখ্যা আমার কাছে আছে, এটা সময়ের অভাবে আমি দিতে পারতেছি না। তো যাই হোক, যখন একটু চক্ষু বন্ধ করলেন, আমার আল্লাহ বলে, হাবিব একটু ওয়াইট করেন, তারা দে আপনাকে আজকে এই গিরিপথে পাহাড়ের সিপায় আটকাইয়া প্রশ্ন করব, আমি আল্লাহ তো জানতাম। এজন্য তাদের প্রশ্নের জবাবটা আপনি দিয়েন না, আমি আল্লাহ আয়াত পাঠাইতেছি, আয়াতের মাধ্যমে দেন, এটা সূরা হয়ে যাবে পবিত্র কালামুল্লাহ শরীফে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিব্রাইল রে, জিব্রাইল আমার বন্ধুকে যে প্রশ্ন করবে তারা আমি তো জানতাম, এজন্য আরো হাজার হাজার বৎসর আগে এই প্রশ্নের জবাব আমি লৌহে মাহফুজের মধ্যে দিয়ে রেখেছি। তুমি সূরা জিলজালের 8টি আয়াত আমার হাবিবের সামনে নিয়ে যাও, আমার হাবিব যেন তেলাওয়াত করে শোনায়া দেয়। তাদের জবাবে আমার নবী তেলাওয়াত করে দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha
জুলজিলাতিল আরদু, কিয়ামত তখন হবে যখন এই পৃথিবীটা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। ভাই এখনো মাঝে মধ্যে কাঁপুনি দেয় কিনা? ভূমিকম্প, আরো গ্রাম্য ভাষা কো বৈশাল, কি কয়? ভূমিকম্প। এই পৃথিবীটা ধ্বংস হবে ভূমিকম্পের মাধ্যমে। কেমন ভূমিকম্প? এখনো মাঝে মধ্যে লাড়া দেয়, কিন্তু বেশি না। কিয়ামতের আগে এমন ভূমিকম্প হবে, ভূমিকম্পটার ধরন কেমন হবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালাহা দিয়ে আরো কঠিন ভাবে বুঝিয়েছেন যে এই পৃথিবীটা কিয়ামত হবে সেদিন, কিয়ামত হবে তখন এই পৃথিবীটা যখন তরতর করে কাঁপবে, যেদিন কম্পন থামবে না সেদিন কিয়ামত হবে। এখন তো 2-3 সেকেন্ড দিয়ে থামে, সেদিন থামবে না। এই পৃথিবীটা কাঁপতে কাঁপতে এমন অবস্থা হয়ে যাবে, কাঁপবে জমিন। বুঝছেন কথাটা? কাঁপবে কি? টুকরো টুকরো হয়ে ভেঙ্গে ভেঙ্গে আসমান পড়বে। আল্লাহু আকবার! আসমানগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়বে। বাড়িঘর 10 তলা, 20 তলা, 50 তলা, 100 তলা বলতে কোনো বিল্ডিং থাকবে না, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাঁপতে কাঁপতে কি হবে? পরের আয়াতে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, জহরত, যত ধরনের দামি দামি সম্পদ আছে, একটাও জমিনের নিচে থাকবে না, সব জমিনের উপরে উঠে যাবে। আমরা বরুই গাছে জাকুনি দিলে পায়ের নিচে বরুই পড়ে না? বরুই যেভাবে পায়ের মধ্যে পড়ে, এইভাবে আপনার মানুষের পায়ের নিচে স্বর্ণগুলো এই গড়াগড়ি কাবে, হীরার টুকরোগুলো গড়াগড়ি কাবে। অনেকে চিন্তা করতেছে, আহারে এত অভাবে আছি, ওই দিনটা যে কোন দিন আইব, নিয়ে জুফরি বইরা রাখবো, ঠিক না? ও আমার ভাইয়েরা, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলে আসবে, পায়ের নিচে স্বর্ণ গড়াগড়ি খায়, কিন্তু একটা স্বর্ণ মাথাটারে নোয়াইয়া হাতটা নিজ দিক দিয়া কেউ স্বর্ণটা উঠাইবে না। কারণ এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলে আসবে, একটা খনিজ সম্পদের মধ্যে কেউ হাত দিবে না। ওয়াকাল আল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে পৃথিবীর কি হইল রে? মানুষগুলো বলবে কি, পৃথিবীর কি হইল রে? এই পৃথিবীর কি হয়েছে? আমরা এই স্বর্ণর জন্য কত পিস্তল দিয়ে কত মানুষ মারলাম, আজকে স্বর্ণ পায়ের নিচে গড়াগড়ি খাইতেছে, ধরতে পারতেছি না, জমিনে তো কাঁপে কে, এত লড়ালড়ি করে কে? ওয়াকাল আল ইনসান, এটার আমি আরেকটা নতুন তাফসির, তাফসির তো কোনো নতুন হয় না, আমি বর্তমান ইয়া দিয়ে আমি বুঝাই দেই। ওয়াকাল আল ইনসানু মা লাহা, সেদিন এই নরেন্দ্র মোদী, অং সান সুচি, তারপরে এই ডোনাল্ড ট্রাম্প, আরো কিছু আছে না, জো বাইডেন কিছু আছে না, জর্জ ডব্লিউ বুশ বা ত্রিপল ডব্লিউ বুশ যা আছে, তারপরে তসলিমা নাসরিন, আমাদের বাংলাদেশের তো কিছু টাকলা টুকলা আছে না? নাই? ভয় পান না কি কথা বলতে? যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এই সমস্ত মুদি টুদি, এই সমস্ত নাস্তিক মুরগি সুরগি, বাংলাদেশে আরো কত কিছু আছে না, ভালো যারা তাদেরকে তো ভালো বলতে হয়, কিন্তু আশেপাশে এরকম কিছু আছে না, এইরকম টাকলা টুকলা বলবে আরে পৃথিবীর কি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন যে হুজুর আপনি তো কোরআনের তাফসীর সঠিকভাবে করলেন না, এই ওয়াং সান সুচির নাম বললেন, নরেন্দ্র মোদীর নাম বললেন, এই টাকলা মোরাদের নাম বললেন, আরো অমুক তমুকের নাম বললেন, এরার কথা তো কোরআনে নাই, আমারই কথার পিছনে দলিল আছে। ওয়াকাল আল ইনসান, ইনসান মানে তো মানুষ, তো এখানে ইনসান বলতে আপনি মানুষ বললে তাফসীর করবেন, আপনি এদের নাম নিলেন কেন? আমার এর পিছনে আল্লাহর রাসূলের হাদিস আছে। আমার নবী বলে, বুখারী শরীফের হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। আমার নবী বলে, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একটা আল্লাহর মুমিন বান্দা থাকবে, আল্লাহ 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 ডাক দেওয়ার মতো একটা মানুষ
যতদিন থাকবে আমার আল্লাহ বলে ওই পৃথিবীটা ততদিন পর্যন্ত আমি কিয়ামত দিব না। যেই দিন কিয়ামত হবে সেদিন মুমিন থাকবে না, ওই কিছু টাকলা টুকলা মার্কাই থাকবে। কথা কোন ঠিক না? তাহলে আজকে বাংলার, শুধু বাংলার নয় বিশ্বের নাস্তিক সম্প্রদায়কে আমাদের সেই মাহফিল থেকে মেসেজ দিতে চাই, তোমরা আজকে আজানের বিরোধিতা করো, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরোধিতা করো, নামাজি ব্যক্তিদের বিরোধিতা করো, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের বিরোধিতা করো। এটা তোমাদের জেনে রাখা উচিত, আল্লাহ তোদেরকে রিজিক দিচ্ছেন আল্লাহওয়ালা মুমিন বান্দাদের উসিলায়। এই পৃথিবীতে যেদিন মুমিন থাকবে না, আল্লাহ বলবে পৃথিবীর কোনো দাম নাই, পৃথিবীটারে ধ্বংস করে দিব। আজকে নাস্তিক বেঈমানরা রিজিক পায় আলেম উলামাদের উসিলায়। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আমার ভাইয়েরা, এদের বোঝা উচিত তোদের রিজিক বন্ধ হয়ে যাবে যদি এই পৃথিবীতে আল্লাহর জিকির করে নেওয়ালা কেউ না থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে কত সুন্দর বলে এই মসজিদের আজান, এগুলো শব্দ দূষণ হয়, তোমরা এগুলা শব্দ দূষণ বলো, কিন্তু বিগত কিছুদিন আগে তোমাদের দুর্গা পূজার ডেক্সেডের আওয়াজে আমরা নামাজ ঠিকভাবে পড়তে পারি নাই। ঠিক খেলা ভাইয়েরা আমার? কিন্তু আমরা কোনো ধর্মের বিরোধিতা করছি না, প্রত্যেক ধর্ম, এটা গণতান্ত্রিক দেশ, যে যার যার ধর্ম ঠিকভাবে পালন করবে। আমরা কোনোদিন তাদের উপরে কোনো আঘাত করি না, বা এটা আমরা পছন্দও করি না। তবে কথা বলতে শালীনতার দরকার আছে না নাই? আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন নাস্তিক মুরতাদিগুলো বলবে পৃথিবীর কি হইলো, একটা স্বর্ণ তো ধরতে পারতেছি না। আমার ভাইয়েরা, ঘটনাটা আরো সংক্ষেপ করে নিয়ে আসতেছি, যেহেতু এটা বিশাল লম্বা তাফসীর। তখন বাংতে পড়তে 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 আসমানগুলা জমিনে ব্যঙ্গে পড়তে পড়তে এক সময় পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, এটাও ব্যঙ্গে মাটিতে পড়ে যাবে। সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, কেউ বেঁচে থাকবে না একমাত্র আমার আল্লাহ ছাড়া। ঠিক কিনা? এটারও দলিল আছে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ ছাড়া আর কেউ সেদিন থাকবে না। জমিন, সূর্য সব যখন অন্ধকার হয়ে যাবে, গোটা পৃথিবীটা, সূর্য শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, এই জমিনের মধ্যে একটানা বৃষ্টি দিবে 40,000 বছর। কয় হাজার? 40,000 বছর পর্যন্ত একটানা বৃষ্টি দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটানা 40,000 বছর বৃষ্টি দেওয়ার কারণ কি? আমার নবী বলেন, 40,000 বৃষ্টি দেওয়ার পরে আপনি আমি যেইভাবে মারা গেছি, এখন যেই রকম বডিটা আছে, আমার আল্লাহ তাআলা আবার হুবহু সেই বডিটা দিয়ে আমাদেরকে তৈরি করবেন। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই ভাই? আলোচনাটা যদি লং টাইম হতো তাহলে এইটারও ব্যাখ্যা কোরআন থেকে দিতাম, কোরআন থেকে, হাদিস থেকে আমি আপনাদেরকে দিতাম। তো আমাদের বিশ্বাস আছে আল্লাহ আমাদেরকে আবার তৈরি করতে পারবে কি পারবে না? পারবে। এখন আমার আল্লাহ যখন তৈরি করবে, উঠেই আমরা দেখব হাসরের মাঠ। হাসরের মাঠ এটা এমন ভয়াবহ মাঠ, এই ভয়াবহ হাসরের মাঠে যখন সবাই উপস্থিত হয়ে যাবে, আপনারা তো জানেন জমিনটা আমার আল্লাহ আবার সেট করবে। এখান থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যটা আমাদের আদাত 1 বিঘত উপরে সেট করবে। ঠিক কিনা? আমরা দেখব জমিনটা তামার, তামার জমিনের মধ্যে বস্ত্র নাই, কোনো কাপড় নাই, সবাই থাকবে উলঙ্গ।
ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় দুইজন ব্যক্তিকে, দুইজন সম্মানিত রাসূলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বস্ত্র দান করবেন, যারা উলঙ্গ হবেন না। একজন হলো জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলো আপনার নবী, আমার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষ যখন দৌড়াদৌড়ি করবে হাসরের মাঠে, এই ওয়াজ করব না, আপনারা তো জানেন, আদম নবীর কাছে যাবেন, তিনিও বলবে লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব নয়। এইভাবে যাইতে যাইতে এক এক নবীর কাছে যাবেন, সবাই বলবে লাস্তুলাহা, লাস্তুলাহা, আমার পক্ষেও সম্ভব নয়। 1 ঘন্টার ওয়াজ 5 মিনিটে আড়ায় আনছি। যত নবীর কাছেই যায় কয় লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। লাস্ট পর্যন্ত ঈসা নবীর কাছে যখন নিয়ে আসা হবে, ঈসা নবীর কাছে আনার পরে ঈসা নবী বলবে লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না, তবে তোমাদেরকে এমন এক জায়গায় তোমাদেরকে পাঠাবো যেখানে গেলে লাস্তুলাহা বের হবে না, নতুন কিছু বের হবে, যেখানে গেলে ইনশাআল্লাহ তোমাদের একটা না একটা সমস্যার সমাধান হয়ে যাবে। ওই যে দেখা যায় মাকামে মাহমুদের গুরায় আখির নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী এখানে সেজদায় পড়ে আছে, যাও তোমরা ওনার কাছে যাও। সমস্ত মানুষগুলো আসবে আমার নবীর কাছে, আয়েশা বলবে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা আপনাকে খুঁজতেছি, আমরা যত নবীর কাছে যাই কেউ সুপারিশ করে না, আল্লাহ নাকি কাহার রূপ ধারণ করেছেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আমার আল্লাহ কাহার রূপ ধারণ করে রেখেছেন, কেউ ভয়ে কথা বলে না। লাস্ট পর্যন্ত আপনার কাছে আসলাম ইমার্জেন্সি বিভাগে। কোন বিভাগ? কথা বলেন। ইমার্জেন্সি বিভাগে আসলাম, সেখানে যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই, আপনি আমাদের লাশ চিকিৎসা। আমার নবী বলে চিন্তা করো না, যেহেতু মুস্তাফার কদমে চলে এসেছো, মুস্তাফার কাছে, তোমাদের অবশ্যই অবশ্যই একটা সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা কি বললে যেন? কোন নবী রাসূল আল্লাহকে ডাক দেয় না, ভয় করে। আমার নবী বলে আমিও ডাক দিব না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনিও যদি ডাক না দেন আমাদের উপায় কি হবে? আমার নবী বলে আমাকে এখনো চিনতে পারো না, আমি ডাক দিব না, তবে আমি এমন একটা পন্থা অবলম্বন করব, আমার আল্লাহ স্বয়ং আমি নিজেরে ডাক দিবে। সুবহানাল্লাহ, জোরে হবে। আমার নবী পড়ে যাবে সিজদায়, যেই মাত্র আমার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ বলবে আর কাহার রূপ ধারণ করে থাকতে পারি না, বন্ধু যেহেতু সিজদায় পড়ে গেল, আমি আল্লাহ রহিম হয়ে গেলাম। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিবে আমার নবীজিকে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু। বুখারী শরীফের হাদিস, শাফাআতের অধ্যায়ের মধ্যে আসছে ইরফা রাসাকা। হাবিব আমার, দোস্ত আমার, আপনি কেন আজকে সিজদায় পড়ে কাঁদবেন? দুনিয়াতে তো বহুত কেঁদেছেন, আজকে তো আপনার কাঁদার সময় না, আপনাকে তো আজকে কাঁদার জন্য আমি হাসর সাজাই নাই, আপনার সম্মান, আপনার মর্যাদা, ইজ্জত বোঝানোর জন্যই তো হাসর সাজাইলাম। আপনি আজকে মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান, সালতোতা, আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনার চাওয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই নবী চিনার দরকার আছে না নাই? এই নবী চিনার দরকার আছে না নাই? এই নবীর মহব্বত দিলে রাখার দরকার আছে না নাই? আমার নবী উম্মতের জন্য কান্দে কি কান্দে না? বলেন কান্দেনে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দেনে নবী মদিনায় মহব্বতে জুড়ে মায়ায়, কান্দেনে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই, নবীকে সালাম জানাই, কান্দেনে নবী মদিনায় শুধু মহব্বতে, কান্দেনে নবী মদিনায় শুধু
আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বললেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। বলেন আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বললেন উম্মতের গুনাহ দাও। রব্বি হাবলি করে কান্দেন, রব্বি হাবলি করে কান্দেন, পাপী উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনায় শুধু। কষ্ট হয় আপনাদের, একটু জড়তাটা দূর করলাম, কষ্ট হয়। বলেন আমার জানের চেয়ে অনেক দামি সোনার মদিনা, জানের চেয়ে সোনার মদিনা দামি কি দামি না? বলেন না জানের চেয়ে অনেক দামি সোনার মদিনা, আমার প্রাণের চেয়ে অনেক দামি সোনার মদিনা। আমি মদিনা শরীফের কথা বলতে পারি না। বললেন মদিনা শো মারহাবা। আহা